আজকে অনেক দিন পর হচ্ছে গিয়ে সকালে চা বিস্কিটটা শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি কাছে এবং দূরে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও মোটামুটি এখন আর কি আগের থেকে ভালো আছি। তো এখন যেন কেন আর কি টোস্ট বিস্কিটটা আমি অনেক পছন্দ করতাম অন্য অন্য বিস্কিটের থেকে। তো আমার মিষ্টি বিস্কিট পছন্দ না ওরকম। তো এখন যেন ইদানিং টোস্ট বিস্কিটটাও ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু চা যেহেতু সকাল সকাল খাইতেছি, তো একটু টোস্ট বিস্কিট দিয়ে খেয়ে দেখি। তো তেমন একটা ভালো লাগলো না, তো একটা কোনোরকম মতো আর কি খাওয়া হয়েছে। পরে আরেকটা এটা সোয়ানকে দিয়ে দিছি। তো সকালে নাস্তা করে এই যে রান্নার জন্য চলে আসছি। আর বললামই তো আজকে প্রায় 7-8 দিন ধরেই আমি আর কি খুবই অসুস্থ বলে আর কি আমার একটু ব্লাডের সমস্যা আছে, শরীরে রক্ত কম। তো ওইটার জন্য মাঝে মধ্যে আর কি শরীরটা বেশি খারাপ হয়ে যায়। তার মধ্যে আবার হচ্ছে গিয়ে জ্বর, ঠান্ডা, তারপর হচ্ছে মাথা ব্যথা। তো মাথা ব্যথাটাই কমতেছে না, ওইটা এখনও আছে। তো ওইটার জন্য শরীরটা আরও বেশি ক্লান্ত লাগে। তো এই জন্য আর কি ভিডিও ছাড়তে একটু সমস্যা হয় বা এলোমেলো হয়ে যাইতেছে আজকে ইদানিং কয়েকদিন যাবৎ ভিডিওগুলো। তো আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, কারণ গত একটা বছর ধরে আমি 1 বছরের বেশি হবে কিন্তু আমি এই পেজে কাজ করতেছি, আর এখনও কোনো ফলাফল পাইনি। এখন শেষের দিকে এসে আল্লাহ যদি মুখ তুলে চায় অবশ্যই কিন্তু পাবো ইনশাল্লাহ, আশা করতেছি। তো বাকিটা আল্লাহর হাতে আর আপনাদের হাতে। তো এই জন্য আর কি ভাবলাম, যেহেতু এত কষ্ট করে এত কিছু সহ্য করে, কারণ আমার এই পেজটি খোলার পরে কিন্তু কেউই আমার পাশে ছিল না বা সবাই অমত ছিল এটা আমি করে দেখে। তারপর আমি সবার বিরুদ্ধে যেও আর কি আমি বলছি যে না, আমি কিছু একটা করব এরকম। তো এই জন্য আর কি করে যেতেছি। তো যদি আল্লাহ চায় তাহলে হয়তো বা আমার কষ্টের ফল পাবো একদিন, আর আল্লাহ না চাইলে হয়তো বা পাবো না। তারপরও চেষ্টা চালিয়ে যাইতেছি। এই জন্য আর কি আমার ভিডিও যত কষ্টই হোক সারার চেষ্টা করতেছি, কারণ 7-8 দিন যদি আমি ভিডিও না দিই তাহলে কিন্তু আমার যারা রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু আর ভিডিও দেখবে না। এই জন্য কষ্ট হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আর ইদানিং আর কি যে বললাম, শরীর অসুস্থ থাকলে আর কি খুবই আর কি মায়ের কথা মনে পড়ে। আর এতদিন ধরে অসুস্থ ছিলাম, যদি আমার মা থাকতো তাহলে অবশ্যই কিন্তু আমার কথা শুনে মা চলে আসতো। তো এই জন্য আর কি বেশি মিস করতেছি মাকে, কারণ মায়ের মতো কেউ হবে না। মা বুঝতো যে হয়তো বা আমার কষ্ট হইতেছে, কারণ বাচ্চা কাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয়। আর মা থাকলে তো বাসার কাজটা করলো, বাসাও কিন্তু রান্না বান্না, তারপরে ধোয়া, ঘর মোছা, এগুলো কিন্তু কাজ মোটামুটি কম না একটা ফ্যামিলিতে। তো এগুলো তো করতেই হবে। তো আর আমার একটা অভ্যাস কি, আমি আর কি নোংরার ভিতরে আর কি থাকতে পারি না, যত কষ্টই হোক। আমার ঘর তারপরে আছে না যে কাজ আজকে থাক, কাপড় কালকে ধোবো না, ওরকমটা আমার ভালো লাগে না। তো প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে ফেলাই, আমি ওইটাই চেষ্টা করি। তো এই জন্য আর কি এগুলো মা ভাবতো যে থাক, আমি যাই, কয়েকদিন থাকলে হয়তো আবার ভালো লাগবে। তো এই জন্য আর কি বেশি খারাপ লাগে। গতকালকেও আর কি অনেকক্ষণ কান্না করছি যে মা থাকলে এখন আমার কাছে আসতো বা আমি একটু রেস্ট নিতে পারি। আল্লাহ যা করে, যখন যা করে ভালোর জন্যই করে। তো আল্লাহ চেয়েছেন বলে এতদিন ছিল আমাদের কাছে, হয়তো বা এখন আল্লাহ চায়নি, এজন্য আমাদের কাছে নেই। তো সবাই আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত ফেরদৌস দান করে। তো এখন কিন্তু আমার এই রান্না করা হয়ে গেছে। এভাবে ডিমের তরকারি আলু দিয়ে রান্না করলে কোন কোন আপুর বাচ্চারা বা আপুরা পছন্দ করেন কমেন্টে আমাকে জানাবেন। তো আমার ছেলের দোনোটাই খুবই পছন্দ করে এভাবে ডিম ভেজে আলু দিয়ে রান্না করলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, শেয়ার করবেন।